বুদ্ধি শ্রেষ্ঠ। একটা গভীর বনে একটা বিশাল বটগাছ ছিল। বটগাছের ডালে বাসা বেঁধে থাকতো একজোড়া কাক, আর গাছটির গুড়ির একটি গর্তের মধ্যে থাকতো একটা শেয়াল। শেয়াল আর কাকের মধ্যে খুব ভালো ভাব ছিল। কিছুদিন পর কাকেদের দুটো ছানা হলো। তারা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় আর খাবার জোগাড় করে এনে বাচ্চাদের খাওয়ায়। একদিন কাক দুটো খাবার খুঁজতে বের হলো, কিন্তু খাবার জোগাড় করে ফিরে এসে দেখলো সে বাসা খালি, ছানা দুটো নেই। তারা কাঁদতে লাগলো। তাদের কান্না শুনে শেয়াল গর্ত থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? কাকেদের মুখ থেকে সব কথা শুনে সে বলল, শত্রু আশেপাশেই আছে, খুঁজে দেখো। কাকেরা তখন খোঁড়াখুড়ি শুরু করলো। হঠাৎ তারা গাছের মধ্যে একটা বড় গর্তের মধ্যে একটা সাপকে দেখতে পেল এবং আরও দেখল যে তার আশেপাশে তাদের বাচ্চা দুটোর পালক ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব শুনে শিয়াল বলল, শত্রুকে শেষ করতে হবে, না হলে তোমাদের কপালেও বিপদ আছে। বুদ্ধিমান শিয়াল সাপকে শেষ করার উপায়ও বলে দিল। শিয়ালের কথা মতো কাকেরা রাজবাড়ির দিঘির ঘাটে গিয়ে উপস্থিত হলো। রাজকন্যা তখন তার গলার সোনার হার ঘাটের সিঁড়িতে খুলে রেখে স্নান করছিল। তারা সেই হারটাকে ছোঁ মেরে ঠোঁটে করে তুলে নিয়ে গিয়ে ফেলে দিল ওই সাপের গর্তে। এদিকে রাজকন্যার পাহারাদাররা কাকেদের পেছনে ছুটতে ছুটতে ওই গাছের কাছে এলো এবং গাছের গর্তের মধ্যে একটা সাপের গায়ের ওপর রাজকুমারীর হারটি দেখতে পেল। হারটি নিতে এলে সাপটা তাদের কামড়াতে এলো। পাহারাদারেরা তখন তরোয়ালের এক কোপে সাপটাকে কেটে ফেলল। তারপর রাজকুমারীর হার উদ্ধার করে রাজবাড়িতে ফিরে গেল। এইভাবে কাকেরা শেয়ালের বুদ্ধিতে শত্রুকে শেষ করল। তাহলে বোঝা যাচ্ছে শারীরিক বল নয়, বুদ্ধির জোরেই সব হয়, আর বুদ্ধি আনে জয়।